হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। দেখো, ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম লাইভে। দেখো, সকাল সকাল রাত ভরে বৃষ্টি হয়েছে। দেখো কতটা জল সব ধারে জমে গিয়েছে। এমনই জল হয়েছে যে ঘর থেকে বাইরে নামা যাচ্ছে না। এই দেখো, বেশি কাছে না, এইটা আমাদের ঠাকুর ঘর আর এইটা আমাদের থাকার ঘর। এটা দেখো, প্রচুর প্রচুর জল, এত জল জমেছে মানে মুখে বলে বোঝানো যাবে না। দেখো, মানে জলের চাপে গাছটা পড়ে গিয়েছে। তা গাছটা কেটে তুলতে পারছি না কেন, এখনও প্রচুর জল হয়ে গিয়েছে। জলের মধ্যে তো কাটা একদমই যাবে না, তাই গাছটা পড়ে আছে জলে। তা এখন ভাবছি কেটে তুলবো না বিক্রি করে দেবো, এটা বুঝতে পারছি না। খুব সম্ভবত গাছটা মনে হয় বেচেই দিতে হবে, কেন আমাদের বাড়ির লোকটার খুব শরীর খারাপ, একদমই কাজে যেতে পারছে না। 4-5 দিন হয়ে গেল বাড়ি বসে আছে, মানে এতটাই শরীর খারাপ। এই জন্যই ভাবছি কি গাছটা বেচে দেবো, যদি গাছ থেকে কিছুটা পয়সা আসে। বুঝতেই পারছো আমাদের অবস্থা খুব একটা ভালো না, দিন আনা দিন খাওয়া মুনিশ খাটা লোক। আমাদের একদিন যদি জোর না বয় তাহলে আর আমাদের সেদিন মানে এমন কথা বলতেও নেই, উপোস থাকি নে। যাই হোক, কিছু নুন ভাত ডাল ভাত জোটে, সেই রকম অবস্থা আমাদের। বুঝতেই পারছো, বাড়ির লোক পড়ে থাকলে একটা মহিলা সংসার চালানো ঠিক মানে পেরে দেয় না, কিন্তু সেইভাবে চলতে হয় আমাদের। তার মধ্যে দেখো এত বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে চিন্তা তো মাথায় আছেই যে কখন কি হবে কখন কি হবে। তার মধ্যে এরকম বাড়ি বসে আছে। আর মেন কথা কি, আমার আবার সমিতি আছে, এবার সমিতির টাকা দিতে না পারলে তো আরও বিশাল অসুবিধা। দেখো, এতক্ষণ বসেই ছিলাম, মন মেজাজ একদম ভালো না, তাই ভাবলাম কি যে তোমাদের সাথে একটু শেয়ার করি। এতটা বৃষ্টি হয়েছে, দেখো